নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। প্রতিদিনকার মতো আজকেও সকালবেলা উঠে একটু হাঁটতে বেরিয়েছিলাম গঙ্গার ধারে। আর সকালবেলা বেশ গঙ্গার ধারে হাঁটতে বেশ ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা ভাব। আর রোদও ওঠে না। আমরা ওই ধরুন 6:30 নাগাদ বেরোই, আর 1 ঘন্টা পর 7:30 নাগাদ বাড়ি চলে আসি। তাড়াতাড়ি বাড়ি আসতেই হবে, কারণ রান্না বান্না আছে। ওই দেখুন দূরে একজন সাঁতার কাটছে। 1 ঘন্টা হাঁটা প্রায় শেষ। এবার বাড়ির পথে রওনা দিয়েছি। হেঁটে হাঁপিয়ে গেলে পার্কটা একটু যাই, একটু দাঁড়িয়ে টুকটাক ব্যায়ামগুলো করে নিয়ে তারপর আবার বাড়ি চলে আসি। আজকে ইলিশ মাছটা কেটে রান্না করব। ইলিশ মাছ শুনেছি যে ছোটোবেলায় মায়েরা বলতো যে ইলিশ মাছ যদি ধুয়ে কাটা হয়, তারপর যদি না ধোয়া হয়, ইলিশ মাছের স্বাদ ভালো হয়। তাই বাজার থেকে গোটা ইলিশই এনেছি, আঁশটাকে ছাড়িয়ে নিয়ে এসেছে। এবার ছুরি দিয়ে কেটে নেব। আমার এই ছুরিটার ভীষণ ধার, দেখুন পিসগুলো খুব সুন্দরই হবে। টুকটুক করে বেশ কেটে যাচ্ছে মাছগুলো। এই সকালবেলাটায় একটু আমার তাড়া থাকে, তারপর সারাদিন আস্তে আস্তে কাজ করলেও চলে যায়। আর সকালবেলা সময়টা রান্না থাকে, ভাত তরকারি টিফিন সবই হয়। এই মাথাটা একটু কাটতে অসুবিধে হচ্ছে, আসলে মাছ কাটার অভ্যাসটা একদম চলে গেছে। মাছ কাটা মাংস কাটা এগুলো সব টেকনিকের সঙ্গে কাটলে খুব সহজেই কাটা হয়ে যায়। একটু নোড়া দিয়ে ঠুকে নিলাম, এবার মাথাটা সহজেই কাটা যাবে। ব্যাস, মাথাটাও কাটা হয়ে গেল। এই মাথা লেজা আর লেজার দিকের অংশগুলো দিয়ে বেগুন দিয়ে কচু আলু দিয়ে ঝোল করব। আর ভালো ভালো বড় বড় পিসগুলো এগুলো সর্ষে পোস্ত বাটা দিয়ে ভাপা করব। এখানে 5টা বেশ বড় বড় পিস বেরিয়েছে। মশলাটা করে নিয়েছি, সর্ষে পোস্ত, কয়েকটা কাঠবাদাম, 2-1টা কাজু বাদাম আর কাঁচা লঙ্কা। একটু মশলা ধোয়া জলটা দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দেব, খুব বেশি তেল দেব না, ওই 2 চামচ মতো তেল দিয়েছি। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা মাছে ভালোভাবে মাখিয়ে নেব। এবার ঢেকে দেব, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব, দিয়ে গ্যাসটা খুব সিমে করে দেব, দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব ভাপে। মাঝে একবার ঢাকনাটা খুলে মাছগুলো একটু উল্টে দেব, না দিলেও চলে, আমি একবার দিলাম। উপর দিকটা একটু সাদা সাদা মতো হয়ে আছে, তাই দিলাম। গরম ভাতে আর কিছুই লাগবে না, এই ভাপা আর গ্রেভি দিয়ে, মাছের গ্রেভি দিয়ে মাছ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। ব্যাস, সম্পূর্ণ রান্নাটা আমার রেডি হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।